আমরা সবাই সুখী হতে চাই, কেউ কষ্টে থাকতে চাই না, কারণ মানুষ সুখের কাঙ্গাল, সবাই সুখের প্রত্যাশী। সুখে থাকা, শান্তিতে থাকা, ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য। এক্ষেত্রে ধনী গরিব, রাজা প্রজা, ছোট বড়, নারী পুরুষ সবাই সমান। সবাই আমরা সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই, কেউ কষ্টে থাকতে চাই না। যদিও আমাদের অনেক শিল্পীরা গান গান, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, বলে না? বলে না? গানে বলে, কিন্তু সেও জীবনে কষ্ট পেতে চায় না। কেউই কষ্ট পেতে চায় না। এটা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি, তো আসলেই কেউই কষ্টে থাকতে চায় না। সবাই আমরা সুখী হতে চাই। কি হতে চাই? কেউই কষ্টে থাকতে চাই না। তো কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, এই টপিকের উপর আজকে আমরা কিছু কথা বলবো। কোরআন আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে, ইসলাম আমাদেরকে কি জানিয়েছে, কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখে থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি, এটা জানার দরকার আছে না নাই? বলেন। সুখ বিষয়টা এত জরুরি, এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের 20 তারিখকে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে, মানে আন্তর্জাতিক সুখ দিবস। কি দিবস? আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে। এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী। তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড। নাম শুনেছেন? এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা, ফিনল্যান্ড। সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী। তো আজকে আমরা দেখবো কারণ কি, তাদের তো সুখের কারণ কি, এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব। ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির একজন রিসার্চার জেনিফার ডি পাওলা, সে 2টা কারণ উল্লেখ করেছে বেসিকলি, যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন, কেন তারা সুখী। তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল। তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত, প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে, এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন। হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি। তো আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে, যেটা বিষ্ণু ইসলাম 1500 বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যদি বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন, দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসলাম লিড করেছেন। প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল, আপনি শুনলে অবাক হবেন। ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই, কিন্তু মক্কায় বড় হননি। বড় হয়েছেন বনু সাদে,